আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই ডবল এমসিবি এবং সিঙ্গেল এমসিবি এবং সুইচ এগুলা সব কিছু আপনারা কীভাবে কানেকশন করবেন বাসা বাড়িতে, সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এখান থেকে কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনি নিজের বাসাতে নিজেরাই করতে পারবেন। কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে ডবল পুলের এমসিবি, ডবল পুলের যে এমসিবিটা আছে এটা কিন্তু দেখেন এখানে আমরা প্লাগ লাগিয়ে রয়েছি ইনপুট লাইনে, যে প্লাগটা ইনপুট লাইন। তো ডবল এমসিবি আপনারা মূলত যেগুলো ভারী লোড আছে সেগুলোতেই কিন্তু কানেকশন করা থাকে, তাছাড়া কিন্তু কানেকশন না করাই ভালো। তো যেহেতু আমাদের কানেকশনটা আপনাদের দেখাচ্ছি, তো সেই কানেকশনটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমরা নিচের দিকে ইনপুট করলাম, আউটপুট আমরা ওই করেছি একটা হোল্ডার, অর্থাৎ হোল্ডার কানেকশন করে দেখাচ্ছি। হোল্ডারের নেগেটিভ এবং পজিটিভ কানেকশন করে দিয়েছি। এবং এখন যদি আমরা সার্কিট ব্রেকারটা তুলে দিই, দেখেন টেস্টার জ্বলছে, এটি ফেস। এখন এই লাইটটা দিচ্ছি, লাইটটা দেওয়ার পরে নিচে ইনপুট এবং আউটপুট উপরে তো আমরা অন করে দিলাম। এখন কিন্তু লাইটটা জ্বলে উঠলো, অর্থাৎ এখানে কিন্তু কারেন্ট আছে। এই যে দেখেন এখানে কারেন্ট আছে, এখানে কিন্তু মানে উপরের দিকে লালে লাল তার, নিচের দিকে কালো কালো তার, এটা হলো কাজ। তো এটা ডবল পোলের এমসিবিটা কীভাবে কানেকশন করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম সহজে। নিচে ইনপুট লাইন অর্থাৎ লাল কালো দুটা দেওয়া হয়েছে, লাল কালো, উপরেও লাল কালো আউটপুটে। এখন এখানে সিঙ্গেল পুলের এমসিবি কীভাবে কানেকশন করতে হবে সহজে সেটাই দেখাচ্ছি। দেখেন এখন লোডে আপনি ধরেন বাড়িতে রাইস কুকার, ফ্রিজ, ওভেন বা সুইচ বোর্ড আছে, সেক্ষেত্রে আপনারা কীভাবে সুইচ বোর্ড থেকে কানেকশনটা করবেন সেটা দেখাচ্ছি। তো দেখেন এখানে আমরা ফেসটা কানেকশন করলাম, প্রথমে ফেসটা কানেকশন করার পরে এখন এই যে এই লাল তারটা আপনারা সার্কিট ব্রেকারে দিবেন। কারণ এই কারণেই দিতে হবে যে সার্কিট ব্রেকারে দিলে আপনাদের যে রাইস কুকার বা ওভেন বা ব্লেন্ডার মেশিন যেগুলো চালাবেন, ইলেকট্রিক যন্ত্র, আয়রন মেশিন, ব্লেন্ডার, আয়রন মেশিন যেগুলো চালাবেন, এগুলো শর্ট হলে এই সাথে সাথে এই সার্কিট ব্রেকারটা কিন্তু টিপ পড়বে। তো আমরা নিচে ইনপুট লাইন দিলাম, মেন ফেস পাওয়ার তার দিলাম, এবং আউটপুটে দিচ্ছে একটা হোল্ডারের লাইন কানেকশন করে দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনারা কানেকশন করবেন। বাস এখন কিন্তু এই প্লাগটা সকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এটাই কিন্তু দেখেন এইভাবে কিন্তু আপনি একটা সিঙ্গেল পুলের এমসিবি কানেকশন করবেন। এই যে পাওয়ারটা দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলছে। এখন যদি আমরা সার্কিট ব্রেকারটা অন করি সেক্ষেত্রে দেখেন বাল্বটা কিন্তু জ্বলে আসে। এখন এখানে জ্বলে আসে যে নিউট্রালটা সরাসরি, নিউট্রাল কিন্তু সবসময় সরাসরি কিন্তু থাকবে যে লোডে চালাবেন সেই লোডটার সাথে, তার মানে লাইট ফ্যান যেগুলো চালাবেন সেগুলোর সাথে। এখন আর পাওয়ারটা সরাসরি সার্কিট ব্রেকারে থাকবে, পাওয়ার কিন্তু কখনোই কিন্তু নিউট্রাল হবে না। তো এখন এই যে এখন মনে করেন আপনার সুইচ, যে কোনো সুইচ কীভাবে সুইচে কানেকশন করবেন সেটা দেখাচ্ছি। আমাদের যে কাজটি করতে হবে, এটা একটা সুইচ, মনে করেন যে কোনো সুইচ। এখন এখান থেকে আমাদের কী করতে হবে, একটা টুকরা তার নিব, টুকরা তারটা নিয়ে এদের ইনপুট আছে, ইনপুট থাকার পরও এখান থেকে একটা টুকরা তার নিয়ে আমরা যে সুইচ বোর্ডটা চালাই সেই সুইচ বোর্ডের সাথে কীভাবে কানেকশন করা থাকে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই ভিডিও দেখে আপনি সেটাও করতে পারবেন। তো সুইচের একটা সিঙ্গেল সুইচ কীভাবে কানেকশন করতে হয় এই সার্কিট ব্রেকারের মাধ্যমে, সেটাও বা আরও অনেক সুইচ থাকে সুইচ বোর্ডে, সেগুলোও কিন্তু করতে পারবেন। এবং সকেটে কীভাবে সুইচের মাধ্যমে কানেকশন করা যায় সেই সুইচের মাধ্যমে সুইচটাও আমি করে দেখাচ্ছি। তো এই সুইচটা এখানে নিচে আমরা যে কোনো পারে একটা ইনপুট দেবো, অর্থাৎ সুইচের ইনপুট দেওয়া হয়ে গেছে। এবং আউটপুট কোথায় হবে, এই যে আমাদের লোড, অর্থাৎ আমরা যে লাইটটা চালাবো লাইটের ফেসটা আমরা কিন্তু এখানে দিয়েছি। দেখেন ফেসটা আমাদের এই সুইচের যে কোনো পারে যে টার্মিনালটা ফাঁকা আছে সেই টার্মিনালে কিন্তু কানেকশনটা দিয়ে দিচ্ছি। কানেকশন হওয়ার পর এখন আমরা কি করব, নিউট্রাল, অর্থাৎ নিউট্রালটা আমরা ওখানে খুলে ফেলেছি। তাই নিউট্রালটা আমরা সরাসরি ডাইরেক্ট আমরা যে লোড আছে সেই লোডের সাথে কি করব, কানেকশন করে দেবো। তার মানে আমাদের বাসাতে যে লোডটা চালাবো আমরা। তো এখন আমি এখানে লাইট দিয়েছি, লাইটটা চালিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যে কাজ আছে সেই কাজে অনুযায়ী আপনারা কাজটি করবেন, মানে যে লোডটা চালাবেন। তো এখন আমি প্লাগটা যদি দিই সেক্ষেত্রে কিন্তু দেখেন প্লাগটা দিচ্ছি, প্লাগটা আমরা সকেটে দিচ্ছি। সকেটে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু এই যে দিলাম, দেওয়ার সাথে সাথে এই যে এখন কিন্তু কি হবে, সার্কিট ব্রেকারটা কিন্তু অন করব। দেখেন অন করলে কিন্তু এই যে এই যে এখানে কিন্তু ইন্ডিকেটার সরাসরি লাইন পাচ্ছে। অন করে দিলেই এই যে অন করে দিলে লাইনটা পাস হচ্ছে, দেখেন এই পাস হয়ে এখানে কিন্তু টেস্টার জ্বলছে। এখন এখানে যেহেতু এখানে সুইচের মাধ্যমে আছে, সুইচটা একটা ফেস পেছে, দেখেন এই যে মেন পাওয়ার পাইছে। এখন আমরা যদি সুইচটা দিই সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা জ্বলবে। তো আমি কিন্তু এই যে সুইচটা দিলে লাইটটা জ্বলবে, দেখেন
এটা হলো সরাসরি সার্কিট ব্রেকার থেকে সুইচে, যে কোনো সুইচে আপনি এভাবে কিন্তু কানেকশনটা দিতে পারবেন, করতে পারবেন। এখন এখানে আরেকটা বিষয় হলো যে আমরা যদি অনেক সময়তে কী করি, এমসিবিতে চলাই না, ডাইরেক্ট চলাই। যদি ডাইরেক্ট চলাই সেক্ষেত্রে কী হবে, ডাইরেক্ট যদি সুইচে চালাতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই সার্কিট ব্রেকারটি খুলে আপনারা এখানে ডাইরেক্ট করে দেবেন, লাইনটা ডাইরেক্ট চলবে। তার মানে এখন এটা সুইচে চলছে, ডাইরেক্ট চলছে, এটা হলো মেন ডাইরেক্টে। এখন কিন্তু যদি আমরা সুইচটা অন করি সেক্ষেত্রে কিন্তু প্লাগটা যদি আমরা সকেটের মধ্যে দিই, দেখেন এই যে এখানে সকেটে দিলেই কিন্তু এখন এই যে সুইচে চলছে। এখন দেখেন সুইচ অন অফ করলে অন অফ হবে। তো আমাদের এখানে টুকিটাকি যে কাজগুলো আপনাদের দেখালাম এটা কিন্তু একেবারে বাসা বাড়িতে মূলত সবসময়তেই আমাদের ব্যবহার করা হয়ে থাকে। এটা বেড সুইচ, এই বেড সুইচেও কিন্তু সুইচে মানে একই, বেডের মানে বেডের সাথে থাকে সুইচ, আর এমনি সুইচ একই সুইচ, একই সিস্টেম। এভাবে কিন্তু আপনারা সব রকমের সুইচ কিন্তু কানেকশন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আরেকটা বিষয় হলো কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলে অনেক ইলেকট্রিক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন।